আজকের আলোচনায় সবাইকে ওয়েলকাম। আজকের আমাদের আলোচনা পর্ব 3-এ আমরা এসে পৌঁছেছি। এর আগে আমরা বাংলায় ছাপাখানার সূচনা বা ছাপাখানার বিকাশ আলোচনা করেছি। এরপরে আমরা অনেক শর্ট কোশ্চেনও আলোচনা করেছি। শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকার যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনও আলোচনা হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টা জানবো যে ছাপাখানা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেছিল। আমরা সাধারণত জানি যে ছাপাখানা শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যে বইগুলো পড়ি, বিভিন্ন দেশ বিদেশের যে বিভিন্ন জ্ঞানমূলক বই, বা আমরা যে মাতৃভাষায় বিদ্যালয়গুলোতে আমরা বই পড়ি, পাঠদান করি, সেগুলো সবই সম্ভব হয়েছে ছাপাখানার জন্য। শুধু বিদ্যালয় নয়, বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই ছাপা হয়, যেগুলো আমাদের জ্ঞান অর্জনে অনেক সাহায্য করে। তাই ছাপাখানার ভূমিকা যে কতখানি সেটা কিন্তু বলা সম্ভব নয়। ছাপাখানার গুরুত্ব অনেকটাই, যে ছাপাখানার জন্যই কিন্তু আজ আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা চাকুরি ক্ষেত্রেই বলতে পারো বা বিভিন্ন কাজে আমরা নিযুক্ত হতে পারছি। ছাপাখানা যদি না আসতো তাহলে কিন্তু যে আমাদের মানে সাধারণ মানুষের কাছে শিক্ষা গ্রহণটা একটা কঠিন ব্যাপার ছিল। যে বইগুলো পাওয়া যেত সেগুলো হাতে লেখা বই, সেগুলো সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করা বা ব্যবহার করা বা কেনা এটা একটা অবিস্মরণীয় ব্যাপার, যার জন্য ছাপাখানার ভূমিকা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। তো তোমাদের এই প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রে ছাপাখানার ভূমিকা, এটা 4 নম্বরের 2017, 19, 22 মানে এক বছর ছাড়া ছাড়া এসেছে বিগত বছরগুলোতে। এটা 22 সালের পরে এই কোশ্চেনটা আসেনি, তাই এই কোশ্চেনটা কিন্তু আসার একটা সম্ভাবনাও আছে। তাই এটাকে একটু ভালো করেই করে রাখবে। আমি যে নোটসের আকারে লিখেছি বোর্ডে, এখান থেকেও লিখতে পারো বা তোমাদের কাছে যে সহায়িকা আছে সেখান থেকে করতে পারো। তো আমি যে বিষয়গুলো তুলে ধরেছি বোর্ডে লেখা আছে, সেগুলো এক এক করে জানবো। আজকে পর্ব 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। ভূমিকা যেটা লিখেছে দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত। পূর্বে যখন হাতে লেখা হতো তখন সহজলভ্য ছিল না, বই সহজলভ্য ছিল না, কিন্তু ছাপাখানা আবিষ্কারের ফলে বইগুলি সস্তা দামের হয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তাহলে ছাপাখানার জন্য কিন্তু আমরা বই সহজে পেয়েছি, কম দামে সাধারণ মানুষের কাছেও পৌঁছেছে। ছাপাখানা না থাকলে কিন্তু সহজেই আমরা বইগুলো গ্রহণ করতে পারতাম না। এখানে স্বল্প মূল্য যে পয়েন্টগুলো লেখা আছে, শিক্ষাক্ষেত্রে ছাপা বইয়ের কি ভূমিকা ছিল। স্বল্প মূল্যে পুস্তক প্রদান, এখানে বোঝাই যাচ্ছে যে স্বল্প মূল্যে মানে সামান্য টাকার বিনিময়ে কিন্তু বই কেনা সম্ভব হয়েছিল। এখানে একটা ছাপাখানার ভূমিকা আছে। ছাপাখানা প্রতিষ্ঠার কারণে বা আবিষ্কারের কারণে বহু বই ছাপা সম্ভব হয়েছিল, যার জন্য কিন্তু প্রত্যেকের কাছেই বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। যে পয়েন্টগুলো, পয়েন্টে যেটা বিষয়টা তুলে ধরা আছে, 19 শতকে খ্রিস্টান মিশনারিদের পাশাপাশি বহু সরকারি বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তক যেমন ইতিহাস, ভূগোল, সাহিত্য, দর্শন, গণিত প্রভৃতি বিষয় ছাপাখানাগুলিতে ছাপা হতে থাকে। ফলে অতি সহজেই সস্তা দামের ছাপা বই গুলি গ্রামাঞ্চলেও পৌঁছে যায়। মাতৃভাষায় ছাপা বই সস্তা দামের হওয়ায় বাংলাদেশে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে এবং উচ্চশিক্ষারও প্রসার ঘটে। মাতৃভাষায় একটা কথা বলেছে, মাতৃভাষায় বইগুলো ছাপা হয়েছিল, যার জন্যে শুধু
শিক্ষার প্রসার নয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই ছাপা বই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা ভাবলাম, যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বইগুলো প্রয়োজন ছিল, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, সেই বইগুলো কিন্তু ছাপাখানার মাধ্যমেই ছাপা হয়েছিল। তাহলে স্বল্প মূল্যে এই বইগুলো পাওয়া সম্ভব হয়েছিল। তারপর যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও বিস্তার, এদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। তার মূলে ছিল ছাপাখানার প্রতিষ্ঠা, কারণ প্রয়োজনীয় পুস্তকগুলি এই সময় সরবরাহ করতো ছাপাখানাগুলি। ছাপাখানাগুলির জন্যেই যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, তাই এখানেও ছাপাখানার ভূমিকা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। তাহলে এই পয়েন্টটা ঠিক আছে, যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এটাও ছাপাখানার কারণেই সম্ভব হয়েছিল। তারপর যে শিশু শিক্ষার প্রসার, শিশুমূলক যে গ্রন্থ, শিশুদের যে বইগুলো পড়ানো হয়, যে বইগুলোতে শিশুদের আকর্ষণীয় করে তোলা আছে, শিশু সুলভ যে বই, সেই ধরনের যে বইগুলো শিশুরা পড়ে, অল্প বয়সে যখন তোমরাও পড়েছো, শিশুদের কাছে পাঠদান সেই বইগুলো কিন্তু আকর্ষণীয়। কিছু বই আছে যেমন ছাপাখানা শিশু শিক্ষার প্রসারে সাহায্য করে। এই প্রসঙ্গে মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা গ্রন্থ, বিখ্যাত কবিতা আছে পাখি সব পরে রব রাতি পোহাইলো, তারপরে আছে গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই ধরনের যে কবিতাগুলো শিশুদের মুখে মুখে যখন তারা পড়ে, তখন একবার যদি মুখস্থ হয়ে যায় তারা বারবার বলতে থাকে। তার কারণ হচ্ছে ছাপাখানার জন্যই এই বইগুলো ছাপা সম্ভব যেমন হয়েছিল, তেমনই মাতৃভাষায় ছাপা হয়েছে, যার জন্য তাদের কাছে একটা শিক্ষা আকর্ষণীয় হয়ে উঠেছিল এই ছাপাখানার কারণে। এছাড়া বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম দ্বিতীয় খণ্ড, রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা একটা বই প্রভৃতি গ্রন্থ শিশু শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এছাড়া মুদ্রণ যন্ত্রের ফলে ছাপা অক্ষর, মানচিত্র, নকশা ইত্যাদি শিশু শিক্ষার্থীদের শিক্ষা লাভে বিশেষভাবে সাহায্য করেছিল। তাহলে শিশু শিক্ষার প্রসারও ঘটেছিল ছাপাখানার কারণে। ছাপা বইয়ের মাধ্যমে বিভিন্ন শিশু সুলভ গ্রন্থ, শিশুদের আকর্ষণীয় গ্রন্থ, সেগুলো ছাপাখানায় ছাপানোর কারণে শিশুরাও কিন্তু পড়াশোনায় আগ্রহী হয়ে উঠেছিল। তারপর হচ্ছে গণশিক্ষার প্রসার। গণশিক্ষার প্রসারে কি লিখে দেখো, শুধুমাত্র স্কুলের পাঠ্যপুস্তক নয়, এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, বাইবেল, হিতোপদেশ, বিভিন্ন জনরুচিমূলক গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ, এছাড়া বাংলা ইংরেজিতে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা যেমন সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, দিগদর্শন, বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। এর ফলে বাংলায় গণশিক্ষার ব্যাপক প্রসার ঘটে। শুধু স্কুলে যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলো নয়, এর বাইরেও যে বিভিন্ন ধরনের গ্রন্থ ছাপাখানার মাধ্যমে ছাপা হয়েছিল, সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, যার জন্যে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষও শিক্ষাক্ষেত্রে যে ছাপাখানার বিরাট ভূমিকা ছিল, এবং এইভাবে একটা গণশিক্ষার প্রসার ঘটে। পরের পয়েন্টটা আছে অপ্রথাগত শিক্ষা। অপ্রথাগত শিক্ষা বলতে বিদ্যালয়ের যে বিষয়গুলো পড়ানো হয় তার বাইরে যে বিভিন্ন ধরনের যে পুস্তক ছাপাখানায় ছাপা হয়েছিল, বিভিন্ন ধরনের ছোট ছোট গল্প, সাহিত্য, উপন্যাস, ঠিক আছে, যেমন একটা গোপাল ভাঁড়, এটা তো বিদ্যালয়ে পড়ানো হয় না, কিন্তু এটা মানুষের কাছে একটা খুবই একটা জনরুচি সম্পন্ন একটা গল্প। গোপাল ভাঁড়ের গল্প অনেকেই জানে, ঠিক আছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাই এই ধরনের যে বইগুলো যারা বিদ্যালয়ে পড়ে তারাই নয়, বিদ্যালয়ের বাইরেও যারা আছে তারাও কিন্তু এই ধরনের গল্পগুলো পড়ার সুযোগ পেয়েছিল এই ছাপাখানার জন্যই। তাই এখানে অপ্রথাগত শিক্ষা পয়েন্ট করেছি। প্রথাগত শিক্ষার বাইরে বিভিন্ন পত্রপত্রিকা, উপন্যাস প্রভৃতি গ্রন্থ ছাপাতে শুরু করে, যেমন বটতলা সাহিত্য, বিষবৃক্ষ, আনন্দমঠ উপন্যাস প্রভৃতি উপন্যাস জনমানসে গভীর প্রভাব ফেলেছিল। যে আনন্দমঠ উপন্যাসের কথা বলা হচ্ছে, বিষবৃক্ষ যে উপন্যাস যে কথা বলা হচ্ছে, উপন্যাস একটা ইংরেজ বিরোধী মনোভাব তাদের গড়ে উঠতে সাহায্য করেছিল। তার মানে
এই ছাপাখানায় এই ধরনের উপন্যাসগুলো ছাপা সম্ভব হয়েছিল এবং জনগণের বা মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছিল। তাই ছাপাখানার এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। সরকারি বেসরকারি উৎসাহ, ছাপাখানা আবিষ্কারের ফলে দেশীয় ভাষায় শিক্ষা প্রদানে সরকারি ও বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায়। ছাপাখানা আবিষ্কারের ফলে দেশীয় ভাষায় শিক্ষা প্রদানে সরকারি ও বেসরকারি উদ্যোগও বৃদ্ধি পায়। যেমন ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠান বিভিন্ন পুস্তক রচনা ও পুস্তক সরবরাহ করে শিক্ষা প্রসারে সহায়তা করে। এখানে ফোর্ট উইলিয়ামের কথা বলা আছে। ফোর্ট উইলিয়াম কলেজের যে কারণে ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিলেন, যে সিভিল সার্ভিসে যারা ভারতবর্ষের শাসন ক্ষেত্রে নিয়োগ করা হতো, তাদের প্রয়োজন ছিল বাংলার, মানে বাংলার সংস্কৃতি, এখানকার বিভিন্ন রীতিনীতি, এগুলো সব কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমেই পাঠদানের একটা ব্যবস্থা করা হয়েছিল। যদিও সেটা চালু হয়নি, কিন্তু উদ্দেশ্য এটাই ছিল। তাই দেশীয় শিক্ষার ক্ষেত্রে এই সরকারি বেসরকারি উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মিশন থেকেও বিভিন্ন ধরনের বই বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল। উইলিয়াম কেরি তারা যে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীরামপুর মিশন প্রেস, তাদের তো মিশনের নাম হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, কিন্তু ছাপাখানার নাম হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস। সেখান থেকেও কিন্তু যে রামায়ণ মহাভারত বিভিন্ন ভাষায় তারা প্রকাশ করেছিলেন, যার জন্য একটা প্রত্যেক ভাষাভাষীর মানুষই তারা কিন্তু পড়ার সুযোগ পেয়েছিল। এবং এই জন্যই এখানে ছাপাখানার একটা বিরাট ভূমিকা। তারপরে যে দুটো প্রতিষ্ঠান, স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি, তারা যে পুস্তক রচনা করত এবং তারা যে পুস্তক ছাপা মাধ্যমে ছাপানোর পরে তারা কিন্তু দিন দরিদ্র শিক্ষার্থীদের কাছে বিনামূল্যেও কিন্তু তারা পুস্তক প্রদান করতে শুরু করেছিল। এখানেও ছাপাখানার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরে হচ্ছে মাতৃভাষা শিক্ষা। ছাপাখানা প্রতিষ্ঠিত করার ফলে মাতৃভাষায় বহু পুস্তক ছাপা হয়। শিক্ষার মাধ্যম মাতৃভাষায় হওয়ায় শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় হয়ে ওঠে, যার মূলে ছিল এখানেও ছাপাখানা। তাই ছাপাখানার ছাপা বই শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তার মাতৃভাষায় আমরা একটা পড়ার সুযোগ পেয়েছি। তাই পরিশেষে বলা যায় ছাপাখানা যেমন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, তেমনি বাংলার নবজাগরণের পথও প্রশস্ত করেছিল এবং শিক্ষক ও ছাত্র সমাজের কাছে প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞান জগতের দরজা উন্মোচিত হয়েছিল। তাহলে মাতৃভাষায় একটা পাঠদানের সুযোগ আমরা পেয়েছি। বিভিন্ন ভাষাভাষী মানুষ যে ভারতবর্ষে আছে, তাদের যে বিভিন্ন মাতৃভাষা আছে, তাদের এই ছাপাখানার কারণেই কিন্তু মাতৃভাষায় তারা পড়ার সুযোগ পেয়েছিল। এবং মাতৃভাষায় পড়া মানে একটা শিক্ষা তো আকর্ষণীয় হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে যদি বিদেশি ভাষায় পড়তে বলা হয়, তাহলে কিন্তু ততটা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠতো না। তাই ছাপাখানার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি মাতৃভাষার মাধ্যমে যে পড়াশোনার সুযোগ, এটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, এই বিষয়টা ছিল। এরপরে আমাদের পরের যে আলোচনা হবে, ছাপাখানায় ব্যবসায়ীদের উদ্যোগ, অর্থাৎ ব্যবসাদাররা ছাপাখানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কেন তারা ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল? ব্যবসাদাররা নিশ্চয়ই তারা লাভবান হচ্ছিল বিভিন্ন ধরনের বই ছাপার কারণে, বা বিভিন্ন ধরনের যে বিল, হ্যাঁ, এই ধরনের যে বিভিন্ন সব বিষয়গুলো ছাপানোর প্রয়োজন হলো, সেই জন্যই কিন্তু ব্যবসাদাররা আস্তে আস্তে কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠায় একটা মনোসংযোগ দিয়েছিল। এই ধরনের বিষয় আগামী দিন আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে যে বিষয়টা ছিল এই পর্যন্তই। আর ততক্ষণ আমি বলবো সবাই ভালো থেকো। আর তোমরা তো লাইকও দাওনি, যারা দেখছো লাইক দেবে অবশ্যই, যারা সাবস্ক্রাইব করনি করবে। আর আলোচনা যদি ভালো লাগে, তোমরা তো দেখছোই, আর বলবো বন্ধুদের প্রয়োজনে দেখার একটা সুযোগ করে দেবে, প্রয়োজনে শেয়ার করবে। ঠিক আছে, এ পর্যন্তই। সবাইকে আবার গুড নাইট। এবারে আমরা আবার পরের ভিডিওতে দেখা করব। ঠিক আছে।